जय हिंद, जय भारत, भारत माता की जय। नमस्कार, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো গতকালকে শুভেন্দু অধিকারীজির পিএকে ওপেন ফিল্মি স্টাইলে মধ্যমগ্রামে গুলি করলো, মেরে দিয়েছে। প্লাস রাজারহাটে তাপস চ্যাটার্জির বাহিনী, লুঙ্গি বাহিনী একজনকে বিজেপি কর্মীকে মেরে দিয়েছে। তো আমি অল ইন্ডিয়া ড্রাইভার, অল ইন্ডিয়া ঘুরছি 38 বছর। সেই হিসাবে আমি শ্রমিক ভট্টাচার্য আপনাকে বলছি, রাজ্য সভাপতি, আপনি যে গান্ধীবাজি কথাবার্তাগুলো বলছেন, আপনি নিজে জানেন যে বিজেপির কার্যকর্তারা বাড়ি ঘর জমি জায়গা চাষ করতো, সব রাতারাতি কেটে কুটে বাড়ি ঘর ভেঙে চুরে ব্যবসা বাণিজ্য তছনছ করে দিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে। তারপরে আপনার মুখ দিয়ে জিতার সঙ্গে সঙ্গে এখনও মুখ্যমন্ত্রী গঠন হয়নি, আপনি কি করে গান্ধীবাজি কথাবার্তা শুরু করেছেন? আপনি শিক্ষিত লোক, আমরা খুব ভালো করে জানি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত ভদ্রলোক, কিন্তু গান্ধীবাজি দ্বারা চলবে না। আপনি যখন বরানগরে দাঁড়িয়েছিলেন, আমি পানিহাটির ভোটার, আমি পানিহাটির থেকে আপনার মিছিলে গেছিলাম। ডাল্লভ ব্রিজের নিচে মিছিল করে আপনি হনুমান মন্দিরে গেলেন, তারপরে আপনি চলে গেলেন, তারপরে কিন্তু আমরা এসছি। তো আপনি ভুলে যাচ্ছেন আমরা বিজেপির ছত্রছায়ার মধ্যে নেই, খেটে খাই, আমাদের মিটিং মিছিলে যাওয়ার টাইম নেই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় হোক বা আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে বিজেপিতে অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা প্রচুর করেছি। তার জন্য পানিহাটি আমার এলাকায় আমাকে আচ্ছা শিয়ানা আচ্ছা হনুমান আমাকে অনেক চমকিয়েছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। মানে শেরই থাকে। তো আপনি গান্ধীবাদী কথাবার্তা ছাড়ুন, এর বিচারটা যেন অভয়ের মতো লোপাট না হয়। আর ফিলিপ ঘোষ আর চলছে না, ও বিয়ে তাহা করে নিয়েছে, ও আর চলবে না। আমরা দিলীপ ঘোষকে দেখতে চাইছিলাম, হয় শুভেন্দু অধিকারী, নাহলে ডাইরেক্ট যোগী মহারাজ, উৎপল মহারাজকে আমরা দেখতে চাই আমাদের মুখ্যমন্ত্রী। আমরা শুধু এনকাউন্টার চাই, বুলডোজার চাই, আমরা গান্ধীবাজি চাই না। এটা বলে দিলাম। 5 বছর আপনাদের দেওয়া হয়েছে, জনগণ হিন্দু সনাতনীরা ঢেলে ভোট দিয়েছে। তো এই না যে তারপরেও বিজেপি কর্মকর্তা বা যারা সমর্থন করে তারা মার খাবে বা গুলি খাবে, এটা মেনে নেওয়া যাবে না। কিন্তু যেরকম ভোট দিয়ে জনগণ এই জারদ সন্তানকে, ডাইনিকে ভাগিয়েছে, বেগমকে ভাগিয়েছে, তো জনগণ কিন্তু বিচার হাতে নিয়ে নিতে পারে, কোনো গ্যারান্টি নেই। কারণ জনগণের কিন্তু ভেতরে যেরকম ইভিএমে যখন বোতামটা টেপে আপনাদের নিয়ে এসছে, জনগণ কিন্তু তৃণমূলদের দেখে দেখে বলিও দিতে পারবে, এটা বলে দিলাম। সে জায়গায় না আসার জন্য এই ধরনের গান্ধীজি না করে সংবিধানে করে এনকাউন্টার চাই আমরা, এটাই বলে দিলাম। আপনাদের গান্ধীবাজি কথাবার্তা চলবে না। মানুষের ভেতরে আগুন জ্বলছে, সেই প্রকাশ কিন্তু সবাই ইভিএমের মাধ্যমে দিয়েছে। আপনাকে এটাই বলতে চাই, আর এটাই বলে দিলাম। এই বলেই রাখছি, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, হর হর মহাকাল।